بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال الله تبارك وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب المسكر أن يسقيه الله في طينة الخبل. قيل يا رسول الله وما طينة الخبل؟ قال عرب أهل النار أو وشارة أهل النار. وتجنزر পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। وتجنزر পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়। কোন সমাটি কোন খানে ডাকে বারবার। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়। কোন সমাটি কোন খানে ডাকে বারবার। কোথায় যেন বর যাত্রী কোথায় যেন বর যাত্রী আছে চারজন। জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আমার তলি বাধায় আছে কোন শোকেয়া ঘাটে। কোন মসজিদে এলানো হবে শুয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন কখন কোথায় করবে দাফন আমাকে সাজন। জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। উপস্থিত সম্মানিত আজকের জুমার মুসল্লিগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের প্রশংসা করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে বলে তিনার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি বলবো মনে করে দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে নেশাদার দ্রব্য। মদ হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের দিমাগে ঠিক রাখে না। মদ এমন একটি জিনিস যা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, তোমরা নেশাদার দ্রব্য ছেড়ে দাও, তোমরা নেশাদার দ্রব্য ছেড়ে দাও। নেশাদার দ্রব্যের জাত নেই। নেশাদার দ্রব্য কবেই বলা হয় যে জিনিস আপনি পান করবেন এবং পান করার সাথে সাথে আপনার দিমাগ থাকবে না, আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, ওই জিনিসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ বলেছেন। তবে আজকে আমাদের মাঝে অনেক দেখা যায়
অনেকে নেশাদ্রব্য পান করে, অনেকে নেশাদ্রব্য পান করে, কিন্তু আমাদের বাধা প্রদানকারী কেউ থাকে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে ডেকে বলছেন, আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নেশাদ্রব্যকে হারাম করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? এখানে মুমিনদেরকে ডেকে বলছেন, ও মুমিনরা তোমরা শোনো, তোমাদেরকে নেশাদ্রব্য থেকে বাধা প্রদান করতে হবে, তোমাদেরকে নেশাদ্রব্য থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নবীকে জানিয়েছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন যারা নেশাদ্রব্য পান করে তারা যেন নেশাদ্রব্য না পান করে। এই জন্য মুমিনদেরকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা এই মুমিনগণ আনিল খামরি ওয়াল মাইসির, তোমরা এই নেশাদ্রব্য থেকে তোমরা দূরে থাকো। তারপরে বলছেন ওয়াল আনসাব, তোমরা মূর্তি পূজার নিকট যেও না, তোমরা নিকট যদি যাও তবে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে বুঝাতে চাইলেন যে তোমরা নেশাদ্রব্যের নিকট পড়তে যায় না। নেশাদার যতগুলো অশ্লীল কাজকর্ম রয়েছে সমস্ত এই অশ্লীল কাজের মূল হচ্ছে এই নেশাদ্রব্য। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের রাবী হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নেশাদ্রব্য হচ্ছে হারাম, আর সমস্ত সব ধরনের মদ হচ্ছে হারাম। ওই ব্যক্তি যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে আর ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নেশাদ্রব্য থেকে বিরত থাকো। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নেশাদ্রব্য পান করো না। তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি নেশাদ্রব্য পান করো তবে তোমরা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। এই নেশাদ্রব্য হচ্ছে হারাম, এই মুমিনদের জন্য নেশাদ্রব্য হারাম। কিন্তু আমার মুসলমানের বাচ্চারা আজকে আমাদের অনেক পান করে থাকে, অথচ আমরা আজকে কোন বাধা প্রদান করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে তিনটি খাবার পান করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল তিনটি খাবার কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি খাবার ওই জিনিসকে বলা হয় যে জিনিস জাহান্নামে যে মানুষগুলো রয়েছে, জাহান্নামে যে মানুষগুলো পোড়ানো হচ্ছে, ওই মানুষগুলো যে রক্ত পুষ্টিক্ত রয়েছে, ওই যেগুলোকে বলা হয় তিনটি খাবার। তোমরা কি ওগুলো পান করবে? আল্লাহ সাহাবীগণ বললেন, না না, আমরা ওগুলো পান করতে চাই না। ওই যখন মদকে হারাম করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন সাহাবীগণ বললেন, আমরা আজকে নেশাদ্রব্য পান করব না। কিন্তু আজকে আমাদের অনেকে বলা হয় নেশাদ্রব্য তোমরা ছেড়ে দাও, কিন্তু আমরা কেউ ছাড়তে চাই না। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস রাবীতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب المسكر أن يسكره الله في طينة الخبر. قيل يا رسول الله وما طينة الخبر؟ قال عرق أهل النار عصاة أهل النار. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা রয়েছে, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করবে তাকে তিনটি খাবার পান করানো হবে। যে ব্যক্তি এক চুল পরিমাণ নেশাদ্রব্য মুখে নেবে অথচ সে পান করেনি, তবু তার পান করানো হয়। তো বলতে তাকে ওই বন্দির মধ্যে বলা হয়, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে তার মধ্যে তাকে গণনা ধরা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদেরকে কঠিন ভাবে সতর্ক করেছেন, অথচ আজকে আমরা এই নিষেধাজ্ঞার প্রতি আমরা কোনো ধ্যান দিই না। আমরা এগুলোকে সাধারণত মনে করি, কিন্তু আমরা অহরহ পান করতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলো থেকে বিরত থাকতে বলেছে, কিন্তু আমরা আজকে কেউ বিরত থাকছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, عن ابي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة لا تدخل الجنة مدمن الخمر وقاطع الرحم ومصدق بالسحر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তিন ধরনের লোক কখনো জান্নাতে যাবে না। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে আমরা আমাদের সমাজে রয়েছে আমাদের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, এই বিচ্ছিন্নকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে দেবে না। তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি কি করলো, জাদুকে বিশ্বাস করলো। এই তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন ধরনের লোক কখনো জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে কখনো জান্নাতে যাবে না। এই আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা শুনতে চাই, তাই জন্য আমি আপনাদেরকে এই এখানে পাঁচ পারা ভুল কিতাব আমি আপনাদেরকে শোনাতে এসেছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর আপনারা আমল করার চেষ্টা করবেন। এই নেশাদার দ্রব্য সম্পর্কে অনেক হাদিস রয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি নেশাদার দ্রব্য পান করেন তবে আপনার 40 দিন ইবাদত কবুল হবে না, আপনার 40 দিন ইবাদত কবুল হবে না। তবে আপনি বলবেন আমার 40 দিন ইবাদত কবুল হবে না, তবে আমি নামাজ ছেড়ে দেব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন তোমাকে সালাত কায়েম করতেই হবে, তোমাকে নামাজ পড়তেই হবে, তুমি এগুলো থেকে ছাড় পাবে না। তুমি নেশাদার দ্রব্য পান করবে, তোমাকে সালাত কায়েম করতেই হবে, তুমি সালাত থেকে দূরে যেতে পারবে না। তুমি যদি সালাত ছেড়ে দাও তবে তোমার আলাদা না হয়। তুমি যদি নেশাদার দ্রব্য পান করো তোমাকে অবস্থায় নামাজ পড়তে হবে, তুমি হয়তো নেকি পাবে না, কিন্তু তোমার যে এই সালাতটা তুমি ছেড়ে দিতে, এই সালাতের কারণে তুমি জাহান্নামে যেতে, সেই ওইটা থেকে তুমি বেঁচে যাবে, যে জাহান্নামে যেতে ওই জিনিসটা থেকে তুমি বেঁচে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল আমাদের 40 দিন যদি ইবাদত কবুল না হয় তবে আমরা নামাজ পড়তে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তোমরা অবশ্যই নামাজ পড়বে, কিন্তু তোমরা এই আমল পাবে না, নেকি পাবে না, তবে আমাদেরকে এই সালাত ছেড়ে দিতে হবে না। কিন্তু আজকে আমাদের এই সমাজ এমন হয়ে গেছে, নেশাদার দ্রব্য পান করে এবং সালাত থেকে দূরে চলে যায়, নেশাদার দ্রব্য পান করে এবং সে ঘরে এসে মা বাবাকে মারে এবং কি বলে স্ত্রীকে মারে। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে তোমার পিতামাতাকে তুমি এই জিন্দেগিতে তুমি পেয়েছো, এই দুনিয়ার জীবনে তুমি পেয়েছো, তুমি কি জানো তার মূল্যটা কত? তুমি কি জানো তার মূল্য কত? তুমি যদি জানতে তবে তোমার পিতামাতাকে তুমি আজ বৃদ্ধাশ্রমে ফিরে আসতে না। তুমি যদি জানতে তোমার পিতামাতাকে তুমি রেখে আসতে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে তোমার পিতামাতা গর্ভধারণ করেছে এবং একবার 2 বছর দুধ পান করিয়েছে, অতএব তোমাদেরকে ফিরে আসতে হবে। অতএব তোমাদের এসব কিসের অহংকার? তোমরা এই অহংকার দেখিয়ে তোমরা জিন্দেগি তোমরা বাঁচতে পারবে না। তোমাদেরকে আমার নিকটে আসতেই হবে এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করোনি, এর কারণে তোমরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তারহামহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, আমার সাথে সাথে আমার পরে পরে তোমরা তোমার পিতামাতার তোমরা কি করো? তোমরা সদ্ব্যবহার করো। তুমি যদি এই জিন্দেগিতে তুমি যদি তোমার পিতামাতার মধ্যে মা হোক কিংবা বাবা হোক, এই দুজনের মধ্যে যদি তুমি একজনকে পেয়ে যাও
তবে তুমি সফলতা হয়ে যাও। কিন্তু আমরা আজকে এই সফলতা মনে করি না। আজকে আমরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। এই আমাদের পিতামাতা কি না কি জিনিস। আপনি যখন একটা বাবা হবেন তখন আপনি বুঝতে পারবেন এই বাবা জিনিসটা কি। আপনারা যখন একবার মা হবেন তখন আপনি বুঝতে পারবেন মায়ের মর্মটা কি জিনিস। আপনি যদি আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, আপনি এগুলো কোনো কষ্ট ভোগ করতে পারছেন না, আপনি একবার গিয়ে থেকে আসুন, তখন আপনাকে কেমন লাগবে আপনি বুঝতে পারবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগhanna ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরে পরে তোমরা পিতামাতার ইবাদত করো, পিতামাতার ইবাদত করার পরে পরে তোমরা জিহাদ করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা যদি দুজন তোমার পিতামাতাকে পেয়ে যাও তবে তোমরা কি করবে, তোমরা পিতামাতার তোমরা খেদমত করবে, তোমাদেরকে জিহাদ ছেড়ে দিতে হবে। কেননা জিহাদের চেয়েও অধিক প্রিয় আমল হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। একটা আপনাদেরকে আমি ঘটনা শোনাতে চাই। এক ছেলে ছিল, তার মা তাকে বলছিল ও বেটা তুমি আমাকে এক গ্লাস পানি এনে দাও। তার ছেলে বলল না না আমার এখন মেজাজটা গরম রয়েছে, আমি আপনাকে পানি এনে দিতে পারবো না। তখন তার মা কিছুই বললো না, আরামসে ঘুমিয়ে গেল। তখন তার ছেলে বলল আমার মা আমার সাথে পানি ছিল, গিয়ে দেখিল দেখছে তার মা মারা গিয়েছে। তখন তার ছেলে কি আফসোস যে আমার মা আমার কাছে পানি ছিল, আমি সেই পানির গ্লাসটা আমার মাকে দিতে পারলাম না। এই হচ্ছে হতভাগ্য ছেলে, এই হচ্ছে হতভাগ্য ছেলে। আপনি তার মাকে পানি ভান্ডা দিতে পারলো না, এই পানিকে যদি না দিতে পারেন তাহলে আপনি অনেক কিছু রয়েছে, অনেক কিছু আপনি দিতেই পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কি করলো, যে ব্যক্তি নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো সে হচ্ছে হতভাগ্য, সে হচ্ছে অকামিয়াবি, সে কখনো কামিয়াবি হতে পারবে না। পিতামাতার পায়ের নিচে জান্নাত রয়েছে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার পায়ের তলে জান্নাত রয়েছে। আমরা আজকে তার কোনো মূল্য দেই না, আমরা আজকে তার কোনো মূল্য দেই না। এই হচ্ছে আত্মীয়তার বিচ্ছিন্নকারী। আমি তিন শ্রেণীর কখনো জান্নাতে যাওয়ার নাম বলেছি। এক নম্বর হচ্ছে নেশাদ্রব্য পানকারী, দ্বিতীয় হচ্ছে আত্মীয়তার বিচ্ছিন্নকারী। আত্মীয়তার বিচ্ছিন্ন মানে হচ্ছে এক অপরের সাথে লড়াই বিবাদ, এক অপরের সাথে চালনা করা, এক অপরের সাথে কথা না বলা। আপনি ওর সাথে ঝগড়া করেছেন, এইটাকে হচ্ছে আত্মীয়তার বিচ্ছিন্নকারী। ওই কথা বলছে, ওকে দেখে আপনার হিংসা হচ্ছে, আপনি গেলেন তার আত্মীয়তাকে ছুটি দিলেন, এই হচ্ছে আত্মীয়তার বিচ্ছিন্নকারী। এই জন্য তারা এক গ্রামে দুই ভাই ছিল, তারা কি করলো, তারা অনেক পরহেজগার ছিল, তারা নামাজ পড়তো। একজন বলল তারা অনেক পরহেজগার, আমি তো খালি গান বাজনা শুনি, আমি তো শুধু গান বাজনা শুনি, তাদের কি করতে হয়, এই হচ্ছে শয়তানের চক্রান্ত। তাদের দুই ভাই গেলে ঝগড়া লাগিয়ে দিল, এবং ঝগড়া লাগার সাথে সাথে তারা এমনকি নামাজ পড়তে আসে, ও আরেকজনের দিকে তাকায় না। তখন ইমামগণ বললেন কি ব্যাপার, তোমাদের দুই ভাইয়ের কি হলো, তোমরা দুই ভাই তো আপসে কথা বলছো না কেন? ও বলছে অদোষ রয়েছে, আমার কাছে ক্ষমা চাইবে, তারপরে আমি ওর কাছে কথা বলবো। ও বলছে ও ক্ষমা চাইবে, তারপরে আমি ওর সাথে কথা বলবো। আল্লাহ রাসূল ইমাম বলছেন যে তোমাদের এই হচ্ছে শয়তানের চক্রান্ত, তোমরা এই ঝামেলা থেকে ফিরে আসো এবং তোমরা দুই ভাই মিলে যাও। তখন বললেন না না আমরা মিলতে পারবো না। তখন তার বাড়ি গেল, এক ভাই আগে বাড়ি চলে গিয়েছে, আরেক ভাই পরে যাচ্ছিল, এবং যেতে যেতে তার রাস্তায় হার্ট অ্যাটাক হয়েছে, এবং হার্ট অ্যাটাক হওয়ার সময় মরা অবস্থা। তার ভাই যখন খবর পেয়েছে, তার ভাই ছুটে এসেছে যে আমার ভাই মারা যাবে, মানে আমি এটা মানতে পারি না। তার ভাই যখন ছুটে আসলো তখন যে অসুস্থ হয়েছে সে বলল ভাই আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি এখন হয়তো বাঁচবো না। তখন বলছে আরে আমার ভাই কি দরদি, আমি তাকে বুঝতে পারলাম না, আমার ভাই হচ্ছে এই ভাই, আমি তাকে বুঝতে পারিনি। আগে যদি বুঝতাম তাহলে আমার ভাইয়ের সাথে এই কাজগুলো করতাম না, আগে যদি বুঝতাম তাহলে এই কাজগুলো করতাম না। এই হচ্ছে শয়তানের চক্রান্ত। যখন তার ভাই মারা গেল, বলছে আমার ভাই মারা গেল, মানে আমার ভাই মারা গেল, তাহলে আমার ভাই আমাকে ক্ষমা করে দিয়েছে, আমি আমার ভাইকে ক্ষমা করে দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার ভাইকে আমি ক্ষমা করে দিলাম। এই কথা যখন তারা বলল তখন শয়তান তার থেকে দূর হয়ে গেল। এই হচ্ছে আত্মীয়তার বিচ্ছিন্নকারী। এবার আমরা আসি, আমি বলেছি তৃতীয় নাম্বার হচ্ছে জাদুকে বিশ্বাসকারী। যে ব্যক্তি জাদুকে বিশ্বাস করলো, আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে এবং কোরআন হাদিসকে নাফরমানি করলো, এবং আল্লাহ মানলো না, কোরআনকে মানলো না, হাদিসকে মানলো না, নবীকে মানলো না, যে ব্যক্তি জাদুকে বিশ্বাস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুকে কঠোরভাবে নিষেধ করেছেন। তোমরা যদি জাদুকে বিশ্বাস করো তবে তোমরা আল্লাহর নাফরমানি করলে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাদু থেকে বলেছেন যে ব্যক্তি যেখানে জাদু করবে ওই কাজ হচ্ছে শিরক। কেননা যে জিনিসটা ওই দেখাচ্ছে ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ করতে পারবেন না, ওই নাম হচ্ছে শিরক। আর শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ, শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ, কিন্তু ওর শাস্তি দুনিয়া বিধিমানে নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাদার দ্রব্য এমন একটি জিনিস, নেশাদার দ্রব্য এমন একটি জিনিস যে জিনিসের দুনিয়া বিধিমানে শাস্তি রয়েছে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাকে 40 বার আঘাত মারতে হবে, কিন্তু আমাদের সমাজে আজ এইগুলো নাই। আমরা আমাদের সামনে পান করতে দেখি, কিন্তু আমাদের বলার মানুষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন একটি জাত আসবে যা তোমাদের সামনে কেউ জেনা করবে কিন্তু তা বলা থাকবে না। আমরা কি আজকে সেই জাত হয়ে গেছি নাকি? আমরা আজকে কাউকে কিছু বলতে পারছি না। আজকে আমাদের ইমাম মারা রয়েছে, তারা হচ্ছে আমাদের সামনে গোটা বেরি মদ এইগুলো পান করছে, সে মানা করতে পারে না। এমনকি তিনিও পান করেন, ওই আমিও পান করি, আমার সাথে পান করলো কি হলো, এটা তারা বাধা প্রদান করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আমাদেরকে আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নেশাদার দ্রব্য সম্পর্কে আমাদেরকে অনেক হাদিস করেছে, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে এই নেশাদার দ্রব্য পান করলে জান্নাতে যাবে না, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আমরা নেশাদার দ্রব্য পান করছি, নেশাদার দ্রব্য পান করার ফল কি? আমরা কোথায় যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো কখনো জান্নাতে যাবে না। আমাদের দুই পরকালের জীবনে দুইটি জিনিস রয়েছে, এক হচ্ছে জান্নাত, এক হচ্ছে জাহান্নাম। জান্নাতে যদি না যায় আমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, আমরা জাহান্নামে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাহান্নামে যাবে সে অনন্তকাল ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যে ব্যক্তি কি করলো নেশাদার পান করলো, যে ব্যক্তি নেশাদার পান করা অবস্থায় এই দুনিয়ার জীবন মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউমুহু হাবিয়া, তার হাবিয়া নাম জাহান্নাম, তার রাস্তা হলো জাহান্নাম। হাবিয়া নাম জাহান্নাম, সে হাবিয়া নাম জাহান্নামে অনন্তকাল থাকবে, সেখান থেকে কেউ ফিরে আসতে পারবে না। জাহান্নাম হচ্ছে জাহান্নাম হচ্ছে সব থেকে নিচু দেশ, সব থেকে তলদেশ। যে জাহান্নাম রয়েছে সব থেকে হাবিয়া নাম জাহান্নাম হচ্ছে সব থেকে তলদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সে হাবিয়া নাম জাহান্নাম কি জিনিস? তুমি কি জানো হাবিয়া নাম জাহান্নাম কি জিনিস? তুমি যদি জানতে দুনিয়ার জীবনে তুমি নেশাদার দ্রব্য পান করতে না, তুমি যদি জানতে তুমি দুনিয়ার জীবনে তুমি সালাত কায়েম করতে, তুমি সালাত ছেড়ে দিতে না, তুমি যদি জানতে তোমার হজ করা ফরজ হয়েছে, তুমি হজ করতে, তুমি হজ করা ছাড়তে না, তুমি যদি জানতে তুমি যাকাত দিতে, তুমি যাকাত দেওয়া ছাড়তে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন, যা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন, সেখানে আগুন আর আগুন, সেখানে আগুন ছাড়া আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো থেকে বাঁচার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এই নেশাদার দ্রব্য থেকে আমার বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য। আজকে আমরা নেশাদার দ্রব্য ছাড়তে পারছি না, কিন্তু আমরা এই জুমার মসজিদে এসেছি, ইমাম সাহেব কিছু কথা বলবেন, যে খতিব কিছু বলবেন, আমরা শুনবো, শোনার সাথে আমল করবো। কিন্তু না, এখনো অনেকে বসে রয়েছে যা কেউ এখন সিগারেট বিড়ি এগুলো আনতে পারেনি, কিন্তু বাড়িতে রেখে এসেছে। জুমা পড়ার সাথে গিয়ে সে বিড়ি খাবে, সিগারেট খাবে, তামাক পাচাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইগুলো হচ্ছে বদভ্যাস, এইগুলো হচ্ছে বদভ্যাস। আপনাকে এখান থেকে শপথ করে যেতে হবে, আপনাকে এখান থেকে ওয়াদা করে যেতে হবে আমি আর কখনো নেশাদার দ্রব্য পান করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাদেরকে যখন আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার দ্রব্যকে হারাম করেছেন, তখন তারা কি করলো? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন আল্লাহর রাসূল, আমি যখনই মাত্র শুনেছি নেশাদার দ্রব্য হারাম হয়ে গিয়েছে, নেশাদার দ্রব্য হারাম হয়ে গিয়েছে, তখন আমি আমার বাড়িতে যে পাত্রগুলো রয়েছে, পাত্রগুলোতে যাতে যে জিনিসগুলোতে মদ রয়েছিল আমি সমস্ত জিনিসকে ফেলে দিয়েছি। আমি তো আপনাদেরকে কিছু ফেলতে বলিনি, আমি শুধু বলেছি আপনারা নেশাদার দ্রব্য ছেড়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হচ্ছে এই হচ্ছে ঈমান। আজকে আমাদের ঈমান কোথায়? আমি লাস্টে একটা শায়রি বলে আমার বক্তব্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া
চিন্তা করে দেখরে মন ভাবিয়া আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া দুনিয়াদারের মহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবিগলাম ভুলিয়া আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া। কিন্তু আমরা আজকে চিন্তা করি না আমাদেরকে পরকালে আমাদের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো থেকে বাঁচার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমি আমার রব্বুল আলামিনকে করছি আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم